আমি গুরুনাথ সত্য ধর্ম মহামন্ডল কেন্দ্রের পক্ষ থেকে গুরুদেবের লিখিত একটা গান সম্পর্কে একটু আলোচনা করব। তথাকথিত সত্যধর্মী যারা আমাদের এই ক্লিপগুলো দেখেন বা দেখার অভ্যাস আছে, তো সেটা একটু বিবেচনা করে দেখবেন যে গানটার ব্যাখ্যাটা কি দেওয়া হয়েছে। এবং ছোটবেলা থেকে দেখে আসছি যে এই গানটা উপাসনায় ব্যবহৃত হয়। তো এখানে গুরু মানে উপাসনায় গুরু চিন্তা করা যায় না, নিরাকার পরমেশ্বরের উপাসনায় গুরু চিন্তা করা যায় না, বা গুরু শব্দ উচ্চারণ করা যায় না, গুরুকে মনে করা যায় না। গুরুকে মনে করলে সূক্ষ্ম স্থূলের সূক্ষ্ম পাপ হয়। কিরকম? নিরন্তর পরমেশ্বরের উপাসনার সময় অন্য কারো, তিনি গুরু হন বা যেই হন, তার চিন্তা করা উচিত নয় বা যায় না, তাতে একাগ্রতার ভগ্ন হয়। তো সেই জন্য পাপ হয়, যেটা এতদিন হয়ে এসছে। অনেক পণ্ডিত ব্যক্তিরা সত্য ধর্মে ছিলেন, এখনো হয়তো আছেন, তাহারা বিষয়টা উপলব্ধি করে উঠতে পারেননি। আমাদের বর্তমান আদিষ্ট সাধক, আদিষ্ট নিরুপম বিষয়টা উপলব্ধি করে ব্যাখ্যা করেছেন। আপনারা একটু মন দিয়ে শুনবেন, শুনে বিচার বিশ্লেষণ করে দেখবেন সত্যি সেটা কতটা সঠিক বা উপযুক্ত। কত সুখ ভুবনে যদি অনাসক্ত চিত্তে থাকে জনগণে, রাজস্ব পাণ্ডিত্য দাম্পত্য বিফলে, আসক্তির পাশ ধরে যদি গলে, পাশবদ্ধ পশু সমানুভূতলে, না হেরো সুখ বয়ানে, অনাসক্তি শক্তি লাভের কারণ, অনাসক্ত বিনা মুক্ত কোন জন, পুণ্য পাপহীন অনাসক্ত জন, আর কি বলিব গুণে, অনাসক্ত জন হয় ভক্তিমান, অনাসক্ত পায় প্রেমের বাগান, তাহে মোক্ষ ফল লভে ভাগ্যবান, অনাসক্তির গুণে। গুরু বলে জীব অনাসক্তি নিধি, লোভিবারে আশা করো তুমি যদি, গুরুতে ভক্তি যোগে, গুরুতে ভক্তি যোগে বিভূতি করো ওরে সর্বান। গানটা লিখেছেন ঈশ্বর গুরুনাথ সেনগুপ্ত। তো এর যে ব্যাখ্যা সেটা আমি একটু এবারে বলবো, যেটা আমাদের বর্তমান আদিষ্ট সাধক লিখেছেন। গুরু ভক্তি ছাড়া শিষ্যের মুক্তি নাই, গুরু ভক্তি পার করিলে প্রেমে পরিণত, অর্থাৎ ঈশ্বর ভক্তিতে সমর্থ হবে। এটাও গুরুদেবের একটা গানের লাইন। সেই লাইনটি ধরে উনি লিখেছেন, গুরু ভক্তি পার করিলে প্রেমে পরিণত, অর্থাৎ ঈশ্বর ভক্তিতে সমর্থ হয়। একটি গানে গুরুদেব লিখেছেন, ত্রিসন্ধ্যা গুরু পুজো করিলে মোহ দূর হয়। তো এটা যে সত্যি হয়, এটা কেউ কি পরীক্ষা করে দেখেছেন? ত্রিসন্ধ্যা গুরু পুজো করে যে সত্যি মোহ দূর হয় কিনা, গুরুদেব যেটা লিখে গেছে, গুরুদেব কতটা ঠিক, আদৌ ঠিক কিনা। পরীক্ষা করে যদি মানে আপনি সেখান থেকে আপনারা কেউ যদি সেই পরীক্ষার যে ফল সেটা সঠিক যদি না পান, তাহলে গুরুদেবকে বিশ্বাস হবে কি করে? হওয়া কি সম্ভব?
গুরুদেব লিখে গেছেন ত্রিসন্ধ্যা গুরু পুজো করলে মোহ দূর হয়। শুধু তো সেটা তো একটা কথার কথা। সাধারণ মানুষ, সাধারণ যে সমস্ত তথাকথিত সত্যধর্মী আছেন, তারা কি করে বুঝবেন যে গুরুদেব এটা সঠিক লিখে গেছেন? সেটাকে তো ভেরিফাই করতে হবে, সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। তো যাচাই করতে গেলে ত্রিসন্ধ্যা গুরু পুজো করতে হবে, এবং সেটা তো একদিনে সম্ভব নয়, কোনো কিছু একদিনে হয় না। সেটাকে চালিয়ে যেতে হবে একনিষ্ঠ ভাবে, তারপরে ফলটা বোঝা যাবে মোহ দূর হয় কি হয় না। এত সুন্দর একটি গুণ যার দ্বারা অষ্টপাশ ষড়রিপু থেকে মুক্ত হওয়া যায়, এই গুণ গুরু ভক্তি। গুরুদেব লিখেছেন, কিন্তু আমরা সেই গুণটা নিয়ে কখনো বিচার বিশ্লেষণ করি না। এই যে গুরু ভক্তি, এই গুণটা নিয়ে বিচার বিশ্লেষণ করি না, যে গুণটা দ্বারা অষ্টপাশ ষড়রিপু থেকে মুক্তি পাওয়া সম্ভব। গুরুদেব লিখেছেন, সুখ সুখ সদা চাহ, সুখের তত্ত্ব নাহি লহ। তাই এই গানে জনসাধারণকে গুরুদেব কি বোঝাতে চেয়েছেন? কত সুখ ভুবনে, অর্থাৎ এই সুখ গুণ অর্জনের, এই সুখ গুণ অর্জনের সুখ, যা গুরু ভক্তি ছাড়া সম্ভব নয়। তো গুরুদেব আগের গানটায় কি লিখেছেন যে সুখ সুখ সদা চাহ, সুখের তত্ত্ব নাহি লহ। তিনি যে সুখের তত্ত্ব দিয়েছেন, আমরা সেই তত্ত্বগুলো নেই না। তিনি লিখেছেন ত্রিসন্ধ্যা গুরু পুজো করলে মোহ দূর হবে। মোহ দূর হলে আধ্যাত্মিক বা আত্ম উন্নতি হবে, সেটা তো একটা সুখের রাস্তা। মোহ দূর হলে অষ্টপাশ ষড়রিপু দমন, মোহ দূর হওয়া মানে সে অষ্টপাশের মধ্যে একটা পড়ে মোহ, অষ্টপাশ ষড়রিপুকে দমন করা যায়। তো সেটা মোহ দূর হলে অষ্টপাশ ষড়রিপুকে দমন করা সম্ভব। তো সেই সুখের ঠিকানা আমরা কেউ নিতে চাই না, আমরা কখনো কেউ ভেরিফাই করে দেখিনি যে এটা আদৌ হয় কিনা। এই হচ্ছে আমাদের অবস্থা। গুরুদেবকে বিশ্বাস করবো কিভাবে? সম্ভব না করা। যে বলে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, সে গুরুদেবকে বিশ্বাস করে না, ওটা বলে শোনানোর জন্য বলে। আচ্ছা, কত সুখ ভুবনে, অর্থাৎ এই সুখ গুণ অর্জনের সুখ, যা গুরু ছাড়া সম্ভব না। যদি অনাসক্ত চিত্তে থাকে জনগণে, অর্থাৎ প্রকৃত সুখ যদি তোমরা চাও, তাহলে আসক্তি বিহীন হয়ে থাকতে হবে, তাই তো? মানেটা তো তাই দাঁড়ায়। যদি অনাসক্ত চিত্তে থাকে জনগণে, জনগণ যদি অনাসক্ত, আসক্তি বিহীন ভাবে থাকতে পারে, তাহলে এই যে কত ভুবনে যে কত সুখ আছে সেটার উপলব্ধি করতে পারবে। রাজত্ব পাণ্ডিত্য দাম্পত্য বিফলে, আসক্তির পাশ ধরে যদি করে। রাজত্ব পাণ্ডিত্য দাম্পত্য সমস্ত কিছুই বিফলে যাবে, সব শেষ হবে, ধ্বংস হবে, যদি আসক্তির একটা পাশের মধ্যে পড়ে আসক্তি, সেই আসক্তি যদি থাকে, আসক্তির গলা ধরে যদি থাকি, তাহলে এটা হবে। পাশবদ্ধ পশু সমান ভূতলে, না হেরে সুখ বয়ানে, অর্থাৎ ধন সম্পদ প্রতিপত্তি পাণ্ডিত্য বৈবাহিক জীবন সব বিহীন হবে, ফলবিহীন হবে বা বিফল হবে, যদি তোমরা পাশে আসক্ত হয়ে গলায় ধারণ করে রাখো। এতে তোমরা এই পৃথিবীতে পাশবদ্ধ পশুর মতো হয়ে থাকবে। পাশবদ্ধ পশু সমান ভূতলে,
তোমাদের বলে বোঝাতে পারবো না অনাসক্ত গুণের যে কত সুখ। যে না হেরে সুখ বয়ান, না হেরে সুখ বয়ানের যে অনাসক্ত গুণের যে কত সুখ, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। অনাসক্তি ভক্তি লাভেরও কারণ, অনাসক্ত বিনা মুক্ত কোন জন। অর্থাৎ তোমাদের বলছি আসক্তি বিহীনের শক্তি লাভ করার কারণ একমাত্র অনাসক্ত। অনাসক্তি শক্তি লাভের কারণ অনাসক্ত বিনা মুক্ত কোন জন। অর্থাৎ তোমাদের বলছি আসক্তি বিহীনের শক্তি। কেউ যদি আসক্তি ত্যাগ করতে পারে, তার যা শক্তি, একমাত্র অনাসক্ত বিনা মুক্তি সম্ভব না, অর্থাৎ ঈশ্বর দর্শন সম্ভব না। আসক্তিকে বাদ না দিতে পারলে ঈশ্বর দর্শন সম্ভব না। অনাসক্ত না হলে ঈশ্বর দর্শন সম্ভব না। পাপ পুণ্য পাপহীন অনাসক্ত জন আর কি বলিব বুঝে। অর্থাৎ একমাত্র আসক্ত মুক্ত হলেই পাপ মুক্ত হয়ে পুণ্য যেমন সিদ্ধি হয়, তার গুণের কথা আর কত বলবো, তা বলে শেষ করা যায় না যে তিনি কত সুখী। পুণ্য পাপহীন অনাসক্ত জন আর কি বলিব গুণে। অর্থাৎ একমাত্র আসক্তি মুক্ত হলেই পাপ মুক্ত হয়ে পুণ্য যেমন সিদ্ধি হয়, তার গুণের কথা আর কত বলবো, তা বলে শেষ করা যায় না যে সে কত সুখী। অনাসক্ত জন হয় ভক্তিমান। অর্থাৎ পাশে আবদ্ধ যে সে কখনো ভক্তিমান হয় না। তাই বলছে পাশে অনাসক্ত যিনি, তিনি ভক্তিমান। পাশ থাকলে ভক্তি হয়, থাকে না। তো পরিষ্কার করে দিয়ে দেবে, এই লাইনে কোনো মানে নেই, কোনো জটিলতা নেই। ভক্তিমান হতে গেলে অনাসক্ত হতে হবে, অনাসক্ত না হলে ভক্তি আসবে। তার মানে আমাদের ভক্তি নেই, কারণ আমরা কেউই অনাসক্ত। অনাসক্ত পায় প্রেমেরও বাগান, তাহে মোক্ষ ফল নবে ভাগ্যবান। অনাসক্তির গুণে, অর্থাৎ যিনি পাপ মুক্ত হয়েছেন, সেই আসক্তি মুক্ত ব্যক্তি প্রেমের বাগান লাভ করেন। যেমন বহু গুণে একত্র লাভ করেন, সেই ভাগ্যবান পরম পিতার দর্শন লাভ করে নিত্যানন্দে থাকেন। অনাসক্ত পায় প্রেমের বাগান, তাহে মোক্ষ ফল লবে ভাগ্যবান। অনাসক্তি হলে তবে সেই প্রেমের বাগান পাওয়া যায়, এবং সেই প্রেমের বাগান পাওয়া গেলে মোক্ষ ফল লাভ হয়, অর্থাৎ পরমেশ্বরের দর্শন হয়। সেই ভাগ্যবানটাকে, সেই ভাগ্যবানটা হচ্ছে অনাসক্তি যার মধ্যে আছে, সেই অনাসক্তি গুণ যার মধ্যে আছে। গুরু বলে জীব অনাসক্তি নিধি, রবিবারে আশা করো তুমি যদি। গুরুতে ভকতি যোগে বিভু প্রীতি, গুরুতে ভকতি যোগে বিভু প্রীতি করো ওরে সবাই। গুরু বলে জীব অনাসক্তি নিধি, রবিবারে আশা করো তুমি যদি। গুরুতে ভকতি যোগে গুরুতে ভকতি যোগে বিভু প্রীতি করো ওরে সবাই। অর্থাৎ এখানে গুরু বলেছেন যে হে জনগণ, পরম পিতা হচ্ছে নিধি, যদি পাওয়ার আশা করো তাহলে আসক্তি মুক্ত হয়েই পেতে হবে। তার জন্য প্রথমে গুরুদেবকে ভক্তি করো, অর্থাৎ তার সঙ্গে
যোগযুক্ত হয়ে গুরুলোক অর্থাৎ ঈশ্বর লোক অবস্থান করতে পারবে। এখানে এই সঙ্গীতটা এতকাল গুরু পুজোয় জনের প্রতি পরম পিতার উপাসনায় জনের প্রতি হিসেবে ব্যবহার করা হয়েছে। গুরুদেব কোন জায়গায় পার্থিব কোন যে উপাসনার যে সমস্ত গান লিখে গেছেন সেখানে কোনো পার্থিব গুরুর কথা উল্লেখ করেননি। যে গুরুর কথা উল্লেখ করে গেছেন তিনি পরাৎপর গুরু পরমেশ্বর। তো সেখানে তাহলে এই গানটিকে যেখানে গুরুর কথা বলা হচ্ছে, পার্থিব গুরুর কথা বলা হচ্ছে, যে মানে পথ দেখিয়ে নিয়ে যাবে তার কথা বলা হচ্ছে, তাহলে সে এই গানটা কি করে পরমেশ্বরের উপাসনায় ব্যবহার হওয়া সম্ভব? গুরুদেব যেখানে লিখে যাননি, কেউ যদি উদাহরণ হিসেবে দেখাতে পারে তাহলে আমার ভুলটা প্রমাণ হবে। তো দেখান কেউ কোথাও যদি লিখে থাকেন যে গুরুর অর্থ পার্থিব গুরু, তিনি যে সমস্ত লিখে গেছেন গুরুর কথা আছে কিছু কিছু জায়গায়, কিন্তু সেগুলো পরমেশ্বর। কোনো গানে গুরু শব্দ ব্যবহার নেই। পরম পিতার উদ্দেশ্যে উপাসনার কালে গুরু শব্দ ব্যবহার নেই। পরম পিতার উপাসনা কালে গুরু শব্দ ব্যবহার হয় না, করা যায় না। কোনো পার্থিব গুরুকে মনে করা যায় না, উল্লেখ করা যায় না, সেই জন্য উনি লিখে যান। তো সেই তত্ত্ব অনুসারে এই গানটি গুরু পুজোর গান। কারণ গুরু পুজোতে গুরুর ব্যাখ্যা উনি করে গেছেন, মানে গুরুর কি বলে গুণাগুণ, গুরু কি করতে পারে, গুরুর দ্বারা কি হতে পারে, হ্যাঁ গুরুর দ্বারা কি হতে পারে, গুরুর গুণাগুণ, তিনি কি করতে পারেন, তিনি আমাদেরকে লিড দিয়ে কি করতে পারেন, সেইগুলোর কথা উনি বলে গেছেন গুরুদেবের লিখিত গান। সেই তত্ত্ব অনুসারে এটা পরমেশ্বরের উপাসনায় ব্যবহার্য নয়। এটা করলে স্থূলে সূক্ষ্ম পাপ হয়। কারণ সেটা প্রথমেই বলেছি যে নিরন্তর যে পরমেশ্বর উপাসনা অর্থাৎ ধ্যান, সেটা ভগ্ন। যা হোক, কেউ কেউ পাণ্ডিত্য দেখিয়ে কোনো কোনো বইয়ের ব্যাখ্যা লিখেছেন, সেটা ছাপা হয়েছে, আমার বাড়িতেও একটা আছে। ভদ্রলোকের নাম বোধহয় চিত্ত চৌধুরী। তো সেগুলো দেখেছি আমি। তো ব্যাখ্যাগুলো উনি কি মানে ভাবের ঘরে লিখেছেন না কি লিখেছেন তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। মানে এখানে তো গুরুদেবের লেখাগুলো সমস্ত গুঢ় ভেতরের যে রস আছে সেইটাই তো আসল, সেইটার তো মানে বের করতে হবে। কোনো আক্ষরিক অর্থ নিয়ে তো কিছু লাভ নেই। তো ওই রকম ব্যাখ্যার বই যদি মানুষজন পড়ে, সাধারণ যে সমস্ত তথাকথিত সত্যধর্মী আছেন তারা কি জানবে গুরু সম্পর্কে বা সত্য ধর্ম সম্পর্কে কি ধারণা করবে? এগুলো একটু এই যে ব্যাখ্যাটা দেয়া হলো এর সাথে আপনারা মিলিয়ে দেখবেন। জ্ঞানী মানুষ তো আছেন, তারা একটুখানি ভেরিফাই করে দেখবেন যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়ালি। জ্ঞানের দ্বারা বোঝার চেষ্টা করবেন, সহজ জ্ঞানের দ্বারা সুবিধা হবে। সহজ জ্ঞান না থাকলে মুশকিল হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।